আর ভয়েতে এখন আমার কি করা উচিত সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম ঝড়ের জন্য আমাদের উঠোন সম্পূর্ণ নোংরা হয়ে গেছে। মায়ের যেহেতু শরীর খারাপ সেই জন্য আমি ডিসাইড করলাম আমি ঝাড় দেবো। তাড়াতাড়ি করে পেছন থেকে ছাটাটা নিয়ে আসলাম, আর এটা দিয়েই এখন আমায় ঝাড় দিতে হবে। ঝড় আর বৃষ্টি একসঙ্গে হওয়ায় পাতাগুলো মাটির সঙ্গে লেগে গেছিল, সেই জন্য ঝাড় দিতে আমার বেশ কষ্ট হলো। এরপরে ঝাঁটাটা আর হাত মুখটা ধুয়ে নিয়ে তাড়াতাড়ি ব্রাশ সেরে বসে পড়লাম বই নিয়ে। গত 2 দিন রেমালের প্রভাবে একদমই বই নিয়ে বসতে পারিনি, আর সেই জন্যই আজ আমায় অনেকটা পড়তে হবে। তারপর পড়া শেষ করে একটা আম খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে গেলাম হেলেঞ্চা যাওয়ার জন্য। আর এই গিফটটাই সোনুকে দেওয়ার জন্য এই রোদে আমি এখন হেলেঞ্চাতে যাচ্ছি। আগের দিনের ভিডিওটা যারা দেখেছিলে তারা এই বিষয়ে ভালোভাবে জানে। এরপরে সোনুকে নিয়ে পৌঁছে গেলাম একটা চায়ের দোকানে। ওখানে পৌঁছে দেখলাম ভেতরে বেশ ভিড় ছিল, আর আমরা যেখানে বসেছিলাম সেখানে কোনো ফ্যান ছিল না, সেই জন্য দোকানদার কাকু এসে একটা ফ্যান দিয়ে গেল। এরপর আমি ওকে গিফটটা দিতে ও পুরো সারপ্রাইজ হয়ে গেছিল। আমি মনে মনে ভাবছিলাম ওর পছন্দ হবে কিনা। এরপরে ও বললো ওর বেশ পছন্দ হয়েছে, আর এখন নাকি ও স্কুটি চালাবে, আর আমার ওর স্কুটির পিছনে বসতে হবে। প্রথমে আমার বেশ ভয় ভয় লাগছিল, তারপরে সাহস করে বসেই পড়লাম, যা আছে কপালে। আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে রেমালে তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা